নমস্কার সকলকে, তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের বই রয়েছে। তোমাদের দীর্ঘদিনের একটি ডিমান্ড ছিল যে ভালো একটি মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বেরিয়ে থাকে, তো সেটা নিয়ে আলোচনা করার জন্য তো ফাইনালি আজকে তোমাদের একটা বই দেখাচ্ছি, যে একটা ম্যাগাজিন দেখাচ্ছি। এটি হচ্ছে তোমার প্রতি মাসেই বেরিয়ে থাকে, কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। তো এই বইটি তোমরা কোন কোন ক্ষেত্রে নিতে পারো দেখবে এখানে: ব্যাংক, এসএসসি, সিজিএল টায়ার 1, টায়ার 2, সিএসএল টায়ার 1, টায়ার 2, এমটিএস, সিপিও, কনস্টেবল, জিডি, এনডিএ, সিডিএস, বিএসএসসি, ইউপিএসসি, অগ্নিবীর, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বইটা তোমরা নিতে পারো। তারপরে অতিরিক্ত 50টা তোমার এমসিকিউ রয়েছে। আর বইটির যে এমআরপি রয়েছে সেটা হচ্ছে তোমার 40 টাকা। তো তোমরা যদি মনে করো যে এটি অনলাইন থেকে প্রতি মাসে পারচেস করবে, তো সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো, বা যে কোনো নিকটবর্তী বুক স্টল থেকে তোমরা কিন্তু বইটা সংগ্রহ করতে পারো। আর কিরণ পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বইগুলো বেরিয়েছে রেলওয়ের বা কনস্টেবল জিডির জন্য, সেই সমস্ত বইগুলোর প্রত্যেকটি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে। তোমরা যদি মনে করো সেই ভিডিওগুলো দেখবে, তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করো, সেখানে কিন্তু টোটাল ভিডিওটা দেখতে পাবে। বা তোমরা যদি প্লে লিস্টে একটু দেখো, তো প্লে লিস্টেও কিন্তু তোমরা কিরণ পাবলিকেশনের অন্যান্য যে সমস্ত বইগুলো বেরিয়ে থাকে সেই সমস্ত প্রত্যেকটিরই ভিডিও তোমরা কিন্তু এখানে পাবে। তো এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু এই চ্যানেলে মূলত বিভিন্ন ধরনের সরকারি চাকরির বইয়ের রিভিউ করে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বা তোমরা যদি মনে করো যে আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত থাকবে, তাহলে ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা একটু জয়েন হয়ে যেও। তো বইটার যে থিকনেস একটা পাতলা, তো সেক্ষেত্রে বইটার দাম রয়েছে তোমার 40 টাকা। আর এটা কিন্তু যেটা বলেছিলাম যে প্রতি মাসেই কিন্তু বেরিয়ে থাকে। দেখো, এক নজরে যদি তোমাদের কন্টেন্ট যদি দেখায়, যে কন্টেন্টে প্রথমে রয়েছে গুরুত্বপূর্ণ দিবস, কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ। তো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু রচিত রয়েছে। তারপরে জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, পুরস্কার, খেলাধুলো, অ্যাপ এবং পোর্টাল, আন্তর্জাতিক খবর, বিখ্যাত ব্যক্তিদের প্রয়াণ, ইন্ডেক্স, বই এবং লেখক, ব্যাংকিং এবং অর্থনীতি। তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও অবজেক্টিভ, প্রধানমন্ত্রীর বিদ্যালক্ষ্মী যোজনা কি, বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম তালিকা, মক টেস্ট রয়েছে কেপি 2023-24 এবং স্ট্যাটিক জিকে থেকে একটি প্র্যাকটিস সেট রয়েছে। তো সেক্ষেত্রে আরও একটা কথা বলার তোমাদের এখানে, সেটা হচ্ছে আজকে যেটা আলোচনা করছি সেটি হচ্ছে একটা প্রতি মাসেই ম্যাগাজিন যেটা বেরিয়ে থাকে, বা প্রতি মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স। বা তোমরা যদি মনে করো যে ইয়ারলি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নেবে, তো সেক্ষেত্রেও দেখবে যে ভিডিও কিন্তু অলরেডি করা রয়েছে। তো সেক্ষেত্রেও তোমরা ইয়ারলি যে কারেন্ট অ্যাফেয়ার্স বুকগুলো হয়ে থাকে, তো সেটাও কিন্তু তোমরা নিতে পারো। প্রথমে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ দিবস, দেখো কত সুন্দর করে প্রেজেন্টেশনগুলো রয়েছে। যেমন এখানে প্রথমে একটা ছক দেখতে পাবে, তো ছকে দেখো ডে এবং ডিটেলস। যেমন 1 নভেম্বর কি হয়ে থাকে, বিশ্ব ভোগান দিবস। 7ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। 13ই নভেম্বর বিশ্ব সহানুভূতি দিবস। 14ই নভেম্বর জাতীয় শিশু দিবস। 14ই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস। 17ই নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস। 19শে ডিসেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। 19শে নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস। 21শে নভেম্বর বিশ্ব দূরদর্শন দিবস। 25শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। 26শে নভেম্বর কি রয়েছে, জাতীয় আইন দিবস। তো এইভাবে গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে একটা প্রথমে ছক রয়েছে। তারপরে দেখো কিছু ওয়ান লাইনার, যেমন সর্দার বল্লভভাই প্যাটেল জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় একতা দিবস পালন করা হয় 31শে অক্টোবর। তারপরে দেখো যে ইন্টারন্যাশনাল ডে অফ ইম্পটি ফর ক্রাইমস এগেন্স পালিত হয় 2 নভেম্বর। তো এগুলো কিন্তু তোমার ওয়ান লাইনার ফরম্যাটে এই প্রশ্নগুলো রয়েছে। তারপর আরেকটা যে ভালো দিক সেটা হচ্ছে তোমার এই এত কম দামে যে একটি তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রতি মাসে বেরিয়ে থাকে, তো এই কম দামের মধ্যে যে ডিটেলসে দেখবে প্রচুর ছবির কিন্তু এখানে ব্যবহার রয়েছে। তো
তো কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে যদি বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো এই ছবিগুলোর যদি প্রয়োগ যদি দেখা যায় তো সেক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্পফুল হয়ে থাকে। তেমনই এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো তাই আমার মনে হলো যে এই ভিডিওটা আমি করি বা তোমাদের সাথে আমি এই বইটা একটু শেয়ার করি। প্রথমে দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ যেটা রয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, ভারতের এআই পরিকাঠামো উন্নয়নের জন্য নাভিদা এর সাথে পার্টনারশিপ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এটা রয়েছে ডেসক্রিপটিভ প্যাটার্নে। তারপরে দেখো নিউ দিল্লিতে ভারত এবং দক্ষিণ এশিয়ার সদর দপ্তর উদ্বোধন করলেন এয়ারবাডস। তারপরে কি ভারত এবং ভুটানের মধ্যে প্রথম সম্মানিত ইন্টারগ্রেটেড চেক পোস্ট আইসিপি উদ্বোধন করা হলো আসামের তারাঙ্গায়। বেশ, তো দেখো প্রচুর কিন্তু এখানে ছবির ব্যবহার কিন্তু রয়েছে, প্রচুর ছবি রয়েছে। তো এই ছবিগুলো যদি দেওয়া থাকে তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের মনে করা একটু ইজি হবে মনে হয়। দেখো প্রচুর ছবির কিন্তু এখানে প্রেজেন্টেশনগুলো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স অবজেক্টিভ, যে দেখো এই এমসিকিউগুলো, প্রাণহিতা বন্যপ্রাণী অভয়ারণ্য যা খবরে দেখা যায় গেছে কোন রাজ্যে অবস্থিত, সেটা কোন রাজ্যে? অপশনে দেখো কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা। তারপরটা দেখো জলবায়ু এবং স্বাস্থ্য আফ্রিকা সম্মেলন CHAC 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অপশনে রয়েছে কেনিয়া, 2 নম্বর জিম্বাবুয়ে, 3 নম্বর ক্যামেরুন, 4 নম্বর অ্যাঙ্গোলা। তারপরেরটা দেখো সংবাদ দেখা সিংহচলন মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? অপশনে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র। তো এই সমস্ত কিন্তু অবজেক্টিভ তোমরা এমসিকিউগুলো পাবে প্র্যাকটিস করার জন্য। প্রায় অনেকগুলোই কিন্তু রয়েছে, 123 নম্বর চলছে। তারপরে দেখো এখানে টোটাল রয়েছে 140টা। তো এই 40টার সাথে সাথে মন্তব্য, যে এমসিকিউগুলো দেখতে পেলাম সেই এমসিকিউর পরিপ্রেক্ষিতে কি যুক্তি হতে পারে সেক্ষেত্রে দেখবে মন্তব্যগুলো বা তোমরা যেটা বলো যে ব্যাখ্যাটাও কিন্তু এখানে রয়েছে, যে এমসিকিউগুলো রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট। যেমন 1-এর 3 নাম্বারটা রয়েছে, 2-এর 2 নাম্বারটা রয়েছে, যে অপশনটা হবে যেমন 9-এর 2 নাম্বার অ্যান্সারটা হবে। তো অ্যান্সারটার সাথে সাথে কি কারণে সেই 2 নাম্বারটা হবে তো সেটাই কিন্তু এখানে বিবরণ রয়েছে। যে বিবরণটা রয়েছে সেটা দেখবে যে অনেকটা নিয়ে কিন্তু লেখা বা রচিত রয়েছে। একশো 9, 121, প্রায় প্রত্যেকটির রয়েছে 140 নম্বর। প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা কি? দেখো যে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা কি, যে PM বিদ্যালক্ষ্মী প্যাটার্নের অধীনে যে কোনো ছাত্র যে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গৃহীত হবে সে এমন একটি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার অধিকারী হবে যার জন্য তাদের সমস্ত শিক্ষা খরচ এবং অন্যান্য কোর্সের জন্য জামানত বা গ্যারান্টারের প্রয়োজন হয় না সম্পর্কিত খরচ। এই স্কিমটি কলেজের ছাত্রদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে। সেটা কি? প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা। তারপরে দেখো যে কোন শিক্ষা প্রতিষ্ঠান যোগ্য? প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার মূল বৈশিষ্ট্য কি? বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম এবং তালিকা। তো এটাও দেখো একটা ছক আকারে কিন্তু প্রেজেন্টেশনগুলো রয়েছে। যেমন বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম তালিকা, ঝড়ের নাম, নামের অর্থ, নামকরণের দেশ এবং সাল। প্রথমটা যদি বলি, প্রথমটা ঝড়ের নাম রয়েছে অনিল, নামের অর্থ কি? বাতাস। নামকরণ করেছে কোন দেশ? বাংলাদেশ। কত সালে? 2004 সালে। পরেরটা দেখো মুক্তা, এটা নামের অর্থ কি? এটা হচ্ছে বাতাস। নামকরণকারী দেশ কি রয়েছে? থাইল্যান্ড। কত সালে হয়েছিল? 2006 সালে। তো এইভাবে বিভিন্ন ঝড়ের নাম এবং তালিকাগুলো কিন্তু তোমরা খুব অনায়াসেই পেয়ে যাচ্ছ। এবং পরে যেটা বলেছিলাম যে কেপি রিকোয়ারমেন্ট 2023-24 প্র্যাকটিস সেট রয়েছে, যে সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ হলেন। অপশন রয়েছে কলহীন, 2 নম্বর কালিদাস, 3 নম্বর মৈত্রী, 4 নম্বর পাণিনি। তো যেটা তোমার মনে হবে তো একটু কমেন্ট করে জানিও যে কোনটা অ্যান্সার হবে।
এটা 100টা প্রশ্ন রয়েছে এবং তারপরে জিকে থেকে 100টা প্রশ্ন রয়েছে এবং যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটিরই তোমরা এখানে অ্যান্সার এখানে পেয়ে যাবে। এই যেখানে অ্যান্সারটা রয়েছে, তারপরে রয়েছে তোমার জিকে লাস্টে। তো জিকেরও যেটা রয়েছে সেই জিকেটারও কিন্তু এখানে এই অ্যান্সারটা কিন্তু দেখতে পাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, যে টোটালটাই দেখালাম ছোট্ট বইয়ের মধ্যে কত সুন্দর করে প্রেজেন্টেশন বা সাজিয়ে গুছিয়ে কিন্তু লেখা আছে। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা কিন্তু হেল্পফুল। অন্যান্য যেটা মাসিক পত্রিকা যেটা বেরিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই পাতলা একটা বই এবং প্রেজেন্টেশন প্রায় অনেকটাই কিন্তু সহজ সরল ভাষায় কিন্তু লেখা বা মনে রাখার ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল। আর এখানে আমি শেষ করছি ভিডিওটা, আমি বেশি বড় করছি না, তোমাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থাকো।